हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया हरिषि प्रेमविभुक्तिप्रदे देवी राधिका तं नमामि वन्दे नन्दव्रजस्त्रीणां अदोरेणुम् अभिघ्नशो यशाघुरी पतोद्गीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदनो ब्रह्मा दिवाहुरो परो हरि अभारोचनो शम्भुर् भगवान् वदरायणि यां प्रभयन्तमनुभीतमपेतकृतं दैपायनविदः कातरयर्हावो पुत्रेति तन्मयातयतनवयुभिरेदुस्तं सर्वभूतहृदयमणिमानतस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपारो संसारो समुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর জনের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল जय जय निताय गौर हरि बोल नरहरिर प्राण गौरांग हे गोरा प्राण गोरा गौरांग हे नरहरि
ভস্ম বংশ সমং কৃত্বা পাপপুণ্যং যদা জন কৃষ্ণস্যৈব বলবধত্তে তদা ভক্তি সুখোজ্জিত। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতীব নিগুণ অন্তরঙ্গ অভিন্ন হৃদয় পরম প্রিয় পরিকর গৌর কৃপারসে গঠিত তনু শ্রীপাদ শ্রীখণ্ড নিবাসী নরহরি সাক্ষাৎ ঠাকুর কথিত শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য সহস্রনাম স্তোত্রে 69 সংখ্যক শ্লোক মন্ত্রে সেই সহস্রনাম মহাপ্রকাশ প্রসঙ্গ বর্ণনায় বলছে যে যখন দ্বিজ হরিদাস ঠাকুর নরহরির বদন্নিস্থিত পঞ্চাক্ষর কৃষ্ণ চৈতন্য নাম প্রাপ্ত হলেন এবং সে নামটি যখন জপ করতে থাকলেন তখন সহস্র সহস্র জন্ম জন্মান্তরে কঠোর ভক্তি সাধনার দ্বারা যে ভগবত চেতনা ভগবত উপলব্ধি ভগবত তত্ত্বজ্ঞান এবং ভগবত মাধুর্য অনুভব হয় ঠাকুর নরহরির কৃপাতে ওই পঞ্চাক্ষর কৃষ্ণ চৈতন্য নাম প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিজ হরিদাসের অন্তঃকরণে সেই কোটি সাধকগণ দুর্লভ তত্ত্বজ্ঞানের সমুদয় হয়ে গেল এবং অন্তরে তীব্র পিপাসা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাবাদান্য অবতার তার সম্পর্কে বিস্তৃত ভাবে জানবার জন্য তাই তিনি বারবার জিজ্ঞাসা করতে শুরু করলেন যে হে সরকার ঠাকুর তিনি এত বড় মহিমামণ্ডিত তত্ত্বস্বরূপ তিনি কেন নিখিল বেদ শাস্ত্রাদিতে ভাগবতাদি পুরাণে গূঢ় রূপে বর্ণিত হয়েছে? আমি অন্তঃকরণে অনুভব করছি ভস্ম সমকৃত পাপপূর্ণ জলায়ন কৃষ্ণ শৈব বলন থাকতে তদা ভক্তি সুখোচ্ছি। অর্থাৎ এই ঘোর কলিযুগেও যদি সে নিরাকুশতম শ্রীকৃষ্ণের চরণে পূর্ণ আত্মসমর্পিত হতে পারে তাহলে শ্রীকৃষ্ণের যে কৃপা শক্তির দ্বারা তার অন্তঃকরণে তত্ত্বজ্ঞানের উদয় হয় সেই জ্ঞানের প্রভাবে এবং শ্রীকৃষ্ণ কৃপা বৈভবে ভস্ম অংশ সমকৃত পাপপূর্ণ জলায় মানুষের জীবনে পাপ এবং পুণ্য এই দুটি হচ্ছে গ্রহণ এবং বর্জনের বিষয়। পাপ থেকে নিষ্কৃতি পেতে চায় এবং পুণ্য অর্জন করতে চায়, কিন্তু এই সরকার ঠাকুর যারা শ্রীকৃষ্ণের অশেষ বিশেষ কৃপা সম্প্রাপ্ত হয়েছেন তাদের কাছে পাপ এবং পুণ্য দুটি ভস্ম অংশ সম, অর্থাৎ অতি অবাঞ্ছিত অতি নিকৃষ্ট এবং অতি মূল্যহীন ভস্মের ন্যায় মনে হয়। কেন না? পাপের দ্বারা যেমন কৃষ্ণ ভক্তির সংস্কার বিদূরিত হয়, নরক যন্ত্রণায় কাতর হয়েছি, তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য হাহাকার করতে থাকে,
কৃষ্ণ ভক্তি প্রয়োজন বোধ তাদের অন্তঃকরণে জাগে। ঠিক তেমনি পুণ্য কর্মের দ্বারা মানুষ স্বর্গীয় আদি নানা প্রকার ভোগময় জীবন প্রাপ্ত হয় এবং সে ভোগের মধ্যে নিমজ্জিত হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির স্পৃহা তাদের অন্তঃকরণে জাগে না। এই জন্য যারা শ্রী গোবিন্দের চরণে একান্ত শরণাগত হতে পেরেছে এবং কৃষ্ণ সুখদ্য তাৎপর্য সেবা বাসনাময় ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণকে আরাধনা করে প্রসন্ন করতে পেরেছে, তাদের কাছে লাভ, পূজা, প্রতিষ্ঠা, পাপ, পুণ্য ইত্যাদি অবাঞ্ছিত, ঘৃণিত। এমন যে ভগবান ভগবত তত্ত্ব এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, আপনি তার সম্পর্কে আমার নিকটে সুগোপন রাখবেন না, কৃপা করে সুবিস্তৃত ভাবে বলুন। এইভাবে দ্বিজ হরিদাস যখন শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বিস্তৃত ভাবে জানবার জন্য অত্যন্ত আগ্রহী হলেন এবং তার অন্তরেও ভগবত মাধুর্য জ্ঞানের উদয় হল, তখন সেটি সম্যক উপলব্ধি করতে পারলেন ঠাকুর নরহরি। নীলাচলের পথে চলতে চলতে ইদম অতি সুখদম বাচবিষম্য সমাধিত কম্পিত মুচ্ছমার্গ চেতা। অর্থাৎ ঠাকুর নরহরি দ্বিজ হরিদাসের মুখে এই অদ্ভুত ভগবত মাধুর্যের কথা এবং ভগবত চরণে সমর্পিত যারা একনিষ্ঠ কৃষ্ণ সেবা বাসনাময় ভক্তি লাভ করেছে, তাদের মহিমার কথা শ্রবণ করে তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন, অভিভূত হয়ে পড়লেন এবং ভক্তি রসে তার চিত্ত আদ্রীভূত হয়ে গেল। শুধু তাই নয়, স্খলিত গুরু ধৃতি পবাত ভূম শীততর পুনরুদ্ধাপক ধর্ম। তখন তিনি শ্রী ভগবানের লীলা মাধুর্য, প্রেম মাধুর্য ইত্যাদি স্মৃতিকে উদয় হওয়ার ফলে দ্বিজ হরিদাসের কথা শ্রবণ করে তখন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। হারিয়ে ফেলে তিনি অপাত ভূম একেবারে নীলাচলে যাত্রার পথে ভূমিতে তিনি নিপতিত হলেন। বহুক্ষণ এইভাবে ভূমিতে গড়াগড়ি দিয়ে ধৈর্য ধারণ পূর্বক তখন দ্বিজ হরিদাসের উদ্দেশ্যে গদগদ কণ্ঠে বলতে লাগলেন, তব হৃদয়ং নিদ্রিগত বৈম স্ফুটমধুনম জীবনম তমেব ইতি বচনমতির্য ভগ্ন ধৈর্য শিরসি চুম্ব মুস্তমানি লিঙ্গ। লেখক বলছেন যে হে দ্বিজ হরিদাস, কি অদ্ভুত! বিনা ভজন সাধনে সাধুর সঙ্গে এবং ব্রত তপস্যার ব্যতিরেকে তোমার অন্তঃকরণে এই অত্যাদ্ভুত বিরিঞ্চির দুর্লভ যে প্রেম ভক্তির উদয় এবং ভগবত মাধুর্য তত্ত্বজ্ঞান যেভাবে তুমি লাভ করেছ, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তোমার এহেন ভগবত মাধুর্য তত্ত্বজ্ঞান উদয় হওয়াতে তম জীবন তমেব, তুমি আমার জীবন স্বরূপ, প্রাণের প্রাণ স্বরূপ হয়েছে
এই বলে অত্যন্ত বাৎসল্যে স্নেহে কাতর হয়ে বারবার দ্বিজ হরিদাসের মস্তক চুম্বন করলেন এবং নিবিড় ভাবে অজানুলম্বিত বাহু প্রসারণ করে আলিঙ্গন করলেন। বলে ঠাকুর নরহরি সে শ্রীক্ষেত্রের যাত্রার পথে বিস্তৃত হয়ে বলেন, কিমিদম অতি গভীরম চিত্রবৃত্তম বিচিত্রম সুখায়তি মম চিত্তম বিস্ময় চাতরতি। কি অদ্ভুত! হে দ্বিজ হরিদাস, তুমি যে পরম্পরাক্রমে যে ভগবত মাধুর্য, ভগবত কারুণ্য, ভগবত লীলার বৈশিষ্ট্য তুমি ব্যক্ত করলে বিনা ভজন সাধক অনুশীলন ব্যতিরেকে, আমি শ্রবণ করে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি যে এটি কি করে তোমার লাভ হলো। এই বলে ঠাকুর নরহরি তার চিবুক স্পর্শ করে বারবার বাৎসল্যে চুম্বন করতে করতে বললেন, এইবার তুমি যে গুচ্ছ তত্ত্বটি আমার অন্তঃকরণে অবস্থান করছে, যা ব্যক্ত করার জন্য যোগ্য পাত্র দাবি আমি পাই নাই। হে দ্বিজ হরিদাস, অপি পরিণত সাধু ভাব অপরাধ ন মায়া পরিত বচ কদাপি। তুমি ভজন অনুশীলন ব্যতিরেকে যে অতীব নিগুণ গভীর এবং গম্ভীর রহস্যময় শ্রী ভগবানের স্বরূপ ঐশ্বর্য মাধুর্য সম্পর্কে আমার কাছে ব্যক্ত করলে, পরিণত সাধু ভাব ভক্তাদিহ ন, যারা দীর্ঘকাল সদ্গুরু পদাশ্রিত হয়ে সদাচার সম্পন্ন হয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যারা ভজন সাধন করে চলেছে, তারাও পর্যন্ত এবং তত্ত্বজ্ঞান এবং মাধুর্য অনুভব কখনো লাভ করতে পারে না। তপোগলিতম পুনর্যথেদম শ্রুতি মধুনা বেদন সুধার সাপ্রতাম। আহা, তোমার মুখনিশ্চিত হে দ্বিজ হরিদাস, এই যে করুণাময় শ্রী ভগবানের করুণা মাধুর্যের কথা তুমি যে বর্ণনা করলে, তাঁর প্রতি পাবন লীলা প্রসঙ্গে যে উল্লেখ করলে, তা শ্রবণ করে আমার অন্তঃকরণ ভক্তি প্রেমরসে পরিশুদ্ধ হয়ে গেল। সাধুত্তম ভবতানাত্র বিপরীত পদান্নহম বক্তুম নৈবাতি সম্ভবম যুজ্যতে অঙ্গীকারিস। তোমার যে প্রশ্ন, সেই প্রশ্ন এবার আমি তোমাকে খুলে বলবো। কেন? তুমি সে গুচ্ছ তত্ত্ব, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্বটি হচ্ছে সর্বগুচ্ছতম তত্ত্ব, এবং সেটি অযোগ্য ব্যক্তিকে কখনোই বলা সম্ভব নয়। একমাত্র তুমি যোগ্য অধিকার লাভ করেছ হরিদাস, তাই আমি তোমাকে বলব। কলয়রিদিশিকম শতাময় প্রসঙ্গে ভবতি তথাধিকারিণ সঙ্গে ইয়মপি সুখদাহরি কদাপি প্রতিজন দর্শনে কৌপি দুঃখ দৈব। এই যে অতি তাৎপর্যপূর্ণ রহস্যপূর্ণ ভগবানের যে লীলা মাধুর্য, প্রেম মাধুর্যের কথা, এই কথা সাধু সঙ্গে যেভাবে উচ্ছ্বলিত হয় এবং অন্তঃকরণে আনন্দ আস্বাদনের উপায় রূপে প্রকাশিত হয়, যারা অসৎ ব্যক্তি, ভগবত বিদ্বেষী, ভগবত অবিশ্বাসী, তাদের সান্নিধ্যে কিন্তু কখনো
এই ভাগবতী তত্ত্ব কথা এবং মাধুর্য কথা স্ফুরণ হয় না, বরং তিরোহিত হয়ে যায়। ততস্তং কথামাশ কথাং পূর্ণ রসজ্জলাম ভবান্ধাপি তৎশ্রুত্বা চক্ষুষ্মন্ত ভবেন্তি। হে দ্বিজ হরিদাস, তুমি যোগ্য পাত্র। শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি রহস্যময় লীলা প্রসঙ্গ, তার করুণা প্রসঙ্গ শ্রবণের একমাত্র তুমি যোগ্য ব্যক্তি। এবং স্থান কথামাশ, তোমাকে এই পূর্ণময় রসজ্জল ভগবত কথা প্রসঙ্গ আমি নিশ্চিত রূপেই তোমাকে বলব, যার শ্রবণের ফল ভবান্ধবী শ্রদ্ধা চতুষ্পন্ন ভগবতী। ভগবত তত্ত্বজ্ঞান সম্পর্কে যার অন্ধ দৃষ্টি সম্পন্ন। কেন না, বুদ্ধিবৃত্তির দ্বারা, গবেষণার দ্বারা, অনুশীলনের দ্বারা জড়জাগতিক বহু তত্ত্ব সিদ্ধান্ত অবহিত হওয়া যায়, আবিষ্কার করা যায়। কিন্তু ভগবত তত্ত্ব এক গুরু বৈষ্ণবের কৃপা সাপেক্ষ আর ভগবত কৃপা সাপেক্ষ নয়। মাতা প্রবচনের লভ্য ন মেধয়া বহু শ্রুতেন বা যমে বৈষ্ণবেনুতে তেন লভ্য স্তস্যৈষ বিবৃণীতি তনুষা। উপনিষদ বলছেন যে সে ভগবত তত্ত্ব না বুদ্ধিবৃত্তির দ্বারা, না বহু শাস্ত্রানুশীলনের দ্বারা, না দান ধ্যানের দ্বারা, যজ্ঞাদির দ্বারা, না যোগ সাধনার দ্বারা তাকে জানা যায়। তবে জানতে পারে কি করে ভক্তগণ? কৃপা করে তিনি যার কাছে নিজের রহস্যকে উদ্ঘাটন করে ব্যক্ত করেন, নিজ করে কৃপা করে, ঈশ্বরের কৃপালে হয়তো জানেন, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারই পারে। তা এই জন্য যারা জানতে পারে না, ভগবত কৃপা এবং ঈশ্বরের কৃপা থেকে যারা বঞ্চিত, তারাই ভবান্ধা, অর্থাৎ তত্ত্বজ্ঞান বিষয়ে তারা অন্ধ। কিন্তু হে দ্বিজ হরিদাস, আমি তোমাকে যার প্রসঙ্গে, যার মহিমা প্রসঙ্গে বলতে চলেছি, আর যতই জ্ঞানান্ধ হোক, অজ্ঞানান্ধ হোক, আর যেমনই হোক, যদি শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ করে, তাহলে দিব্য দৃষ্টি লাভ করবে এবং দিব্য অনুভব শক্তি লাভ করবে, যার দ্বারা ভগবত মাধুর্য আস্বাদন করা যায়। এই বলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্রমানুসারে বর্ণনা করতে শুরু করলেন। ঠাকুর বাবু গৌর দেশে নবদ্বীপ গঙ্গা তীরে শাখাস্পদম ব্রাহ্মণানাম ক্ষত্রিয়ানাম বৈশ্যনাম শূদ্র জন্মা। হরিদাস, এই ভারত ভূখণ্ডে গৌরবঙ্গে গঙ্গার তটিতে শ্রীধাম নবদ্বীপ বলে একটি দিব্যধাম রয়েছে এবং সেখানে বেদাশ্রিত যে আমাদের সনাতনী ধর্ম আশ্রিত যত ব্যক্তিগণ, সমস্ত বর্ণ, সমস্ত জাতির লোকই সেখানে বসবাস করে। ব্রাহ্মণানাম ক্ষত্রিয়ানাম বৈশ্যানাম শূদ্রানাম। ব্রাহ্মণগণ, বিশাল বিশাল ব্রাহ্মণ পল্লী, সেখানে নানা শ্রেণীর ব্রাহ্মণগণ বৈদিক ক্রিয়াকলাপ নিয়ে নবদ্বীপে তারা বসবাস করে। তেমনি ক্ষত্রিয়গণের বসবাসের স্থান রয়েছে, সেখানে ক্ষত্রিয়গণ বসবাস করেন, বৈশ্যগণ তাদের স্থানে এবং শূদ্রগণ তাদের স্থানে। এছাড়া হে দ্বিজ হরিদাস, অম্বস্থানান বিস্তৃতানাম তথা সঙ্গীত
শুনিলাম অম্বষ্ট বলে এক প্রকার জাতি। পিতা হচ্ছে ব্রাহ্মণ আর মাতা হচ্ছে বৈশ্যা। বৈশ্য জাতীয় কন্যার সঙ্গে যদি ব্রাহ্মণের বিবাহ হয় তাহলে তার পৌরসে যে জাতির জন্ম হয় তার নাম হচ্ছে অম্বষ্ট। শ্রীরাম নবদ্বীপে এই বর্ণের সমস্ত জাতি বাস করত। মিশ্রে তারা অনুলম বিলম ইত্যাদি নানা প্রকার জাতি। এছাড়া হৃদয় হরিদাস সঙ্গীত সারণম, এই শ্রীরাম নবদ্বীপ নানা প্রকার বিদ্যা চর্চার মহাপীঠস্থান। সেখানে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পীগণ বসবাস করতেন। কবিরা নানা প্রকার বিষয়বস্তুর উপরে কবিত্বের অধিকারী বিদগ্ধ সব কবিগণ বসবাস করতেন। পণ্ডিতরা নানা শাস্ত্রের উপরে পণ্ডিতগণ সেখানে বাস করতেন। ধনী নাম মহাধনীগণ সেখানে বাস করতেন। ধর্মশালী নাম নানা ধর্মকে অনুশীলনকারী সমস্ত আর্য জাতি অন্তর্গত বসবাস করতেন। সাধুনাম ত্যাগিনাম যত্র সর্বেষামেব সংহতি শ্যাম নবদ্বীপ পুরী দ্বিতীয় বামরাবতী। এই যে জাতি বর্ণের কথা বলা হলো, শুধু তাই নয়, হৃদয় হরিদাস সাধুগণ সেখানে বসবাস করতেন। একেবারে কঠোর বৈরাগ্য নিয়ে যারা পারমার্থিক ধর্ম অনুশীলন করছেন তারাও নবদ্বীপে বাস করতেন। এইভাবে সমস্ত কি গৃহস্থ কি জ্যোতি জাতি বর্ণ সম্মিলিত ভাবে সেখানে বসবাস করতেন। এবং সমৃদ্ধির দিক থেকে ঐশ্বর্যের দিক থেকে নবদ্বীপ ছিল দ্বিতীয় স্বর্গের। ভূদেব শ্রী জগন্নাথ বিশ্ব তত্ত্ব পুরন্দর শুদ্ধ সত্মা মনস্কস্য গৃহে শুদ্ধ কুলোজ্জ্বলে। এমন যে ভূস্বর্গ বিশিষ্ট এই শ্রীরাম নবদ্বীপ, সেই নবদ্বীপে যেমন স্বর্গের ভূষণ হচ্ছেন দেবরাজ ইন্দ্র, তেমনি শ্রীরাম নবদ্বীপের ভূষণ হচ্ছেন জগন্নাথ মিশ্র ঠাকুর। এবং তদানীন্তন কালের ব্রাহ্মণ সমাজে তার মতো নিষ্ঠাবান এবং সত্যাত্মক ব্রাহ্মণ খুব বিরল ছিলেন। এবং তার যে সমধর্মিনী, তিনিও কুলধর্ম রক্ষণে বিশেষ যত্নশীল। সচিগর্ভে প্রদরব শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য কৃষ্ণ চৈতন্য বিশ্বভর ইতি ত্রয়। তারপরে সেই জগন্নাথ মিশ্রের ঔরসী এবং সচিদেবীর গর্ভে এই কলিযুগ পাবন অবতার পরতত্ত্ব এবং রহস্য অবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি আবির্ভূত হওয়ার পরে তিনটি নাম প্রকাশ হয়েছে। একটি হচ্ছে চৈতন্য, একটি নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য, আর একটি নাম হচ্ছে বিশ্বম্বর। বিশ্বম্বর নামটি নীলাম্বর চক্রবর্তী ঠিকুজি হিসাবে রেখেছিলেন। আর চৈতন্য এবং কৃষ্ণ চৈতন্য নাম সন্ন্যাসের কালে শ্রী চৈতন্য মহাপ্রভু কিশোর ভারতীর নিকট প্রাপ্ত হয়েছিলেন। এছাড়া চৈতন্য ভাগবততে আমরা জানতে পারি যে সচিমা শ্রীমন মহাপ্রভুর এক নাম রেখেছিলেন নিমাই।
নিম্ব বৃক্ষ বৃক্ষতার সূর্যাগ্রে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং ভূত প্রেত ইত্যাদি যাতে দৃষ্টি না দিতে পারে তাই অতীব তিক্ত স্বাদ বিশিষ্ট নিম্ব বৃক্ষের সঙ্গে তুলনা করে নাম লিখেছিলেন নিমাই। আর অত্যন্ত গৌর বর্ণ বিশিষ্ট ছিলেন বলে মহাপ্রভু নদীবাসী এবং তাকে গৌরাঙ্গ বা গোরা বলে ডাকতেন। নাম দশামপূর্বং তত সন্ন বিক্রমাৎ। হে প্রিয় হরিদাস, এই যে তোমাকে তিনটি নামের কথা বললাম, এই তিনটি নাম শ্রী ভগবানের সঙ্গে আবির্ভূত হলেন বটে, কিন্তু পূর্বে তার অগণিত অসংখ্য নাম এবং তার এই সহস্র নাম পরবর্তীতে ভগবত ইচ্ছাতে এই ধরা নামে প্রকটিত হবে। অভবন কুল কর্মাভ্যাম তেষাং সঙ্গম ন বিদ্যতে তদীয় জানন্তি কদাচিৎ ভক্তি বৈভবা। এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তত্ত্ব এবং তার নামের মহিমা এবং তাতে তার বৈশিষ্ট্য অনুসারে তার কত নাম রয়েছেন, এটি একমাত্র তাঁর চরণে একান্তভাবে শরণাগত যে সমস্ত একনিষ্ঠ ভক্তগণ রয়েছেন, পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপাতে তারাই সেটি অনুভব করে ব্যক্ত করলেন। যথা যথা তস্য অনুদিন দিনে দিনে তথৈব কর্মাণি গুণ অভিক্রমা রূপাণি চ প্রেম কলা চ বর্ধতি তথৈব ভক্তিষু গুণামৃতৈষব। প্রভু আবির্ভূত হলেন ফাল্গুনী পূর্ণিমা তিথি যোগে। তারপরে শুক্লপক্ষের প্রতিপদ থেকে যেমন চন্দ্রকলা ধীরে ধীরে বাড়তে থাকে, তেমনি শ্রীমন মহাপ্রভু শৈশব বাল্যের লীলাকে আশ্রয় করে অদ্ভুত অদ্ভুত লীলা বিলাস প্রকাশ করতে করতে তিনি ক্রমে ক্রমে পরিণত বয়সের দিকে চলতে লাগলেন। রূপাণী চ প্রেম কলা বর্ধাতে, তার অনবদ্য রূপ, এমন রূপ যে কি পতি পাশবী শত্রু মিত্র মানে যেমনই হোক না, পথে যদি শিশু নিমায় কখনো বিচরণ করছেন, হেন ব্যক্তি নয় যে দাঁড়িয়ে নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকবেন না। কেন এত না, তিনি সর্বতিশয় করুণাময় বিগ্রহ হয়ে এসেছে। তিনি জানেন কলিহত জীব এরা ভজন সাধন করে মানব জন্মকে সার্থক করতে পারবে না। তাই দৃষ্ট স্মৃত সংস্মৃত কীর্তিত বা দুরস্থ রূপে আবৃত বা প্রধান সরস্বতী পাদ বলছেন যে শ্রীমন মহাপ্রভু চিন্তা করলেন, আমি এমন রূপ নিয়ে অবতীর্ণ হব যে রূপের ছটায় মানুষ আকৃষ্ট না হয়ে থাকতে পারবে না, আর তাকাবেই তাকাবে। আর যখনই একবার মাত্র তাকাবে তখন তার কি হবে, শ্রী অঙ্গ শ্রীমুখ যেবা করে দর্শন, সর্ব পাপ যায় কৃষ্ণ পদে পায় প্রেম। কোন ভগবান এমন আসেননি, আসবেন না যে যতই অতি পাষণ্ডী হন না কেন, শ্রীমন মহাপ্রভুর অনবদ্য রূপে মুক্ত হন না। আর একবার যিনি সেই রূপে মুক্ত হয় তার দিকে দৃষ্টি প্রদান করলেন, তার দীক্ষা গ্রহণের সাধু সঙ্গে ভজন ক্রিয়ার কোন অপেক্ষা থাকলো না। সঙ্গে সঙ্গে শত জন্মের তপস্যাতেও যে দুর্লভ কৃষ্ণ প্রেম মুক্তি লাভ হয় না, একমাত্র মহাপ্রভুকে দর্শন মাত্রে সেই প্রেম ভক্তি লাভ হয়ে যায়। এই জন্য রূপাণী চ প্রেম কলা চ বর্ধাতে,
তিনি এমন রূপ নিয়ে এই নবদ্বীপে তিনি আবির্ভূত হলেন। তেমনি দৃষ্ট স্পৃষ্ট সর্বতিশয় করুণাঘন বিগ্রহ কেমন? স্পর্শের দ্বারা। যে সাধারণ মানুষ, মনুষ্য সমাজ তার কথা, যখন তিনি ঝাড়খণ্ডের পথে বিচরণ করছেন, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। পেছনে রয়েছেন বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভু, নৃত্য করতে করতে আর উচ্চস্বরে গাইতে গাইতে চলেছে। বনের মধ্যে ঘুমন্ত ব্যাঘ্র পড়ে রয়েছে, আর মহাপ্রভু ঠিক সেই দিকেই যাচ্ছে। বলভদ্র ভট্টাচার্য আতঙ্কিত, হায় হায়, এই ব্যাঘ্রের উপরে গিয়ে যদি একবার মহাপ্রভুর পাদবিক্ষেপ হয়, তেমনই হিংস্র ব্যাঘ্র শিখে ভগবান বুঝবে, ঝাঁপিয়ে পড়বে মহাপ্রভু। আজ হল মহাপ্রভু তো ভাবন মাঝে চলেছে, ঠিক চরণকে স্পর্শ করল ব্যাঘ্রকে। এই যে দৃষ্ট স্পৃষ্ট চরণ স্পর্শ মাত্রে ব্যাঘ্রের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, ব্যাঘ্র নিদ্রিত হয় আবার জাগে। যখন জাগে তখন সে নিজের স্বরূপ জ্ঞানই প্রাপ্ত হয়। আমি বাঘ, জেগে উঠে আমি বাঘই রয়েছে। কিন্তু এইবার তার নিদ্রা যখন ভেঙে গেল, তখন সে দেখছে আমি তো ব্যাঘ্র নয়, তবে আমি কে? এই যে যার চরণ স্পর্শে আমার মায়া নিদ্রা অপসৃত হয়ে গেল, এই যে সোনার বরণ মূলতি আমি অনাদিকাল সেই মহাপুরুষের দাসানু দাস। এই স্বরূপের জীব নিত্য কৃষ্ণ দাস স্বরূপের জাগরণ ঘটে গেল। তখন তার দীক্ষা, শিক্ষা, ভজন, জপ, ধ্যান, সদাচারের কোন প্রয়োজন হল না। সে ব্যাঘ্রটি তখন মানুষের কণ্ঠস্বরে নেয় হরি বল হরি বল। ওইখানে তার পশু দেহটিকে রেখে দিব্য দেহ ধারণ করে নিত্য গোলকে চলে গেল। এমন প্রেমের রূপে মাধুর্যের ঘনঘটা নিয়ে শ্রী ভগবান অবতীর্ণ হয়েছে। এই জন্য কিছু হরিদাস রূপাণী চ প্রেম কলাচ পদ্ধতি তদেব ভক্তি। ভক্তি এই যে পিতা মাতা তদানীন্তন নবদ্বীপে যে সমস্ত গুরুস্থানীয় পণ্ডিতগণ সাধু সন্ত ছিলেন, শ্রীমন মহাপ্রভু সবাইকে লুটি লুটিয়ে প্রণাম করতে। এই যে গুরুজনের প্রতি ভক্তি, এও শ্রীধাম নবদ্বীপে ইতপূর্বে কখনো দেখা যায় না। কোন কর্ম বিহারী প্রেম বিস্তারণ ভূমি সদা তাণ্ডব লীলাবী স্বীকৃত জনমুদম। ক্রমে ক্রমে শ্রীধাম নবদ্বীপের আপামর জনসাধারণের দৃষ্টি কেড়ে দিলেন শ্রীমন মহাপ্রভু। আপন আপন গৃহে সবার ঘরে ঘরে খেতে দিতে একই আলোচনা, আহা জগন্নাথ মিশ্রের ঘরে কি অদ্ভুত একটি সন্তান, যাকে দিনান্তে একবার দর্শন না করে থাকা যায় না, কথা না বলে থাকা যায় না। এইভাবে দ্বিজ হরিদাস ক্রমে ক্রমে শ্রীধাম নবদ্বীপের আপামর জনসাধারণের চিত্তকে তিনি নিজের দিকে আকর্ষণ করে নিলেন এবং তাণ্ডব লীলাভিষিক্ত ওই শৈশবে হরিবোল হাতে তালি দিয়ে অদ্ভুত নৃত্য ভঙ্গিমা প্রকাশ করে সমাজ অন্তঃকরণে যতই ব্যথা বেদনা ঘাত প্রতিঘাত থাকুক না কেন, নিমায়ের এই অদ্ভুত নৃত্য ভঙ্গিমা দর্শন মাত্রে এক অপ্রাকৃত অপার্থিব আনন্দের উদয় হল। মাল্য চন্দনে গন্ধস্য কুঙ্কুমের ভূষণ নিজ সৌন্দর্য ভূষণ এবং সমভূষণ। তার অঙ্গটাই ছিল ভূষণের ভূষণ স্বরূপ। ভূষণের ভূষণ স্বরূপ মানে কি
না এই জগতে দেখা যায় কোন কুৎসিত ব্যক্তি তাকে যদি মূল্যবান বস্ত্র এবং অলঙ্কারের দ্বারা সুসজ্জিত করা হয়, তখন অলঙ্কার বস্ত্র প্রসাধনের মহিমাতে কুৎসিত ব্যক্তিটাকে সুন্দর দেখায়। কিন্তু ভগবত বিক্রয়ের ক্ষেত্রে বিচারটা আলাদা। ভূষণের ভূষণ মানে অলঙ্কারকে অত সুন্দর মনে হচ্ছে, অত মাধুর্যমণ্ডিত মনে হচ্ছে কেন না অলঙ্কার ওই অঙ্গে স্থান পেয়েছে বলে অলঙ্কারকে এত সুন্দর দেখাচ্ছে। অর্থাৎ শ্রী ভগবানের সৌন্দর্য মাধুর্য অলঙ্কার দ্বারা প্রকাশ হয় না, এটি অনন্য সিদ্ধম। ভগবানের যে রূপ মাধুর্যটি অনন্য সিদ্ধম, তবুও ঠাকুর নরহরি বলছেন দ্বিজ হরিদাস তিনি ভূষণের ভূষণ স্বরূপ, তবুও তিনি মাল্য চন্দন গন্ধ প্রলেপের দ্বারা সুগন্ধিত থাকতেন, সুশোভিত থাকতেন এবং নানা প্রকার অলঙ্কার ভক্তগণ তাকে সাজাতেন। কচিত অম্বর ভূষাভি কশ্চিৎ লাবণ্য বিভ্রময়ী কশ্চিৎ চন্দ্র পঙ্কশ কশ্চিৎ নানা পরিচ্ছদে। এবং একরকম নানা বিচিত্র বর্ণের বস্ত্র ভক্তগণ বা স্বজনবৃন্দ তাকে পরাতেন। তখন তার যে লাবণ্য অর্থাৎ অঙ্গকান্তির যে চাকচিক্য ছটা, সেই ছটা সবার অন্তঃকরণকে আকৃষ্ট করত। মাঝে মাঝে তার সহচরবৃন্দ তাকে অগুরু চন্দনের দ্বারা প্রলিপ্ত করত এবং নানা ভূষণের দ্বারা বসনের দ্বারা বিভূষিত করতে। আবার কচিৎ তাম্বুল বিভোগী কচিৎ সর্বাঙ্গ ভূষণ। হে দ্বিজ হরিদাস, তাম্বুল তো সবাই গ্রহণ করে এবং তাম্বুলের রসে অধরস্থ রাঙা হয়, সবাই জানে। কিন্তু সেই গৌরাঙ্গদেব তিনি যখন তাম্বুল চারণ করতেন, তখন তার অধরস্থের আরক্তির আভা সবার দৃষ্টি আকর্ষণ করত, সবাই তাকিয়ে থাকত। একই রাঙাধর, তাতে আবার তাম্বুল রসে কি অদ্ভুত আকর্ষণীয় রক্তাভ বর্ণ ধারণ করেছেন। চিৎকাবি কর্ণাহিতম সুপ্লবই। আবার দীঘল দীঘল চাচল চুল, তাই বুঝেছে চাপার ফুল, উদ মালতীর মালা বেড়া ছোটা। অন্তরঙ্গ সহচর বৃন্দ তার দীর্ঘ কেশফলাকে এইভাবে বিন্যস্ত করে নানা সুগন্ধি কুসুমের দ্বারা সুসজ্জিত করতেন। কখনো কখনো তিনি কর্ণের স্বর্ণ অলঙ্কারাদির পরিবর্তে তিনি বিচিত্র বর্ণের নব নব পল্লবকে ধারণ করতেন। কচিৎ কর্ণারক্ত পুষ্পই করলীলাম্বুজয় কচি। আবার কখনো কখনো কর্ণে রক্তবর্ণ কুসুমের অলঙ্কার ধারণ করতেন এবং করকমলে সঞ্চালন করবার জন্য লীলা কমল ধারণ করতেন। কচিৎ উদ্দাম খেলাবি সমাবেজন গণনই কচি। কি অদ্ভুত উদ্দাম, হরি বলতে বলতে এমন নৃত্য করতেন যে সেই হরি বলা ধ্বনিতে আকৃষ্ট হতে হন না, এরকম কেউ না। আর একবার ওই নৃত্য ভঙ্গিমা দর্শনের সঙ্গে সঙ্গে আমাদের লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে বর্ণনা করেছে যে কোনো ধরনের ব্যক্তি যদি একবার নিমাই পণ্ডিতের নৃত্য দর্শন করে, তাহলে ওইখানে দাঁড়িয়ে যাবে না, এরকম নয়। প্রত্যেকেই আপন আপন কর্তব্য কর্ম বিভুল হয়ে গিয়ে অদ্ভুত তার নৃত্য ভঙ্গিমা দর্শন করতেই থাকে।
হে নিজ হরিদাস, শ্রীরাম নবদ্বীপে তিনি যেন ধীরে ধীরে আপাম জনসাধারণের প্রাণ পুরুষ রূপে নির্ধারিত হলেন। হাসয় ক্বচিৎ পরিহাসয় মধু আলাপনয় ক্বচিৎ আত্মানম ভূষণ হৃদয়ে ভূষণবশতপরাম। নিজে অদ্ভুত ভঙ্গিমায় হাসেন, আবার কারো একটু ভার মুখ দেখলে তাকে যেন তেন প্রকারণে না হাসিয়ে থাকেন না। কখনো কখনো পরিহাস বাক্যের দ্বারা সহচর বৃন্দ বা নবদ্বীপবাসীর চিত্ত বিনোদন করে। কখনো সার্বভৌমানন্দে নিজেই কোন ভাবে আবেশে নিজেই সুসজ্জিত হন এবং সহচর বৃন্দকে কাছে ডেকে চাপরা তাদেরকেও পর্যন্ত ভূষণ দিয়ে সুসজ্জিত করে। তস্য ভূষণ বর্ণয়তু কো বা সপ্তস্তি পণ্ডিত। এই শ্রীমন মহাপ্রভুর যে প্রসারণ এবং ভূষণ অলঙ্কার বিভূষিত মাধুর্যের কথা এমন কোন পণ্ডিত নেই সমগ্র বিশ্বে যা বর্ণনা করে শেষ করতে পারে। নগরীজস্য ভূষাণে ভূষিতা দৃশ্যতে। শুধু তাই নয়, শ্রীধাম নবদ্বীপের তিনি যেন ভূষণ স্বরূপে দাঁড়ালেন। নবদ্বীপ ধাম এত সুন্দর কেন, এত মধুর কেন, এত চিত্ত বিনোদনকারী কেন? না ওই নবদ্বীপে নিত্য শ্রীমন মহাপ্রভু বিরাজ করছে। তাই নবদ্বীপের সৌন্দর্য মাধুর্যে প্রাণ পুরুষ হয়ে দাঁড়ালেন শ্রীমন মহাপ্রভু। অঙ্গ দোলন বিন্যাসে কাচির বাল্য বিচেষ্টিত সে যখন পথে অদ্ভুত অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে দোলাতে দোলাতে চলে, আমার বৃদ্ধ বনিতা যতই ব্যস্ত সমস্ত হয়ে তারা কাজের দিকে যেতে অগ্রসর হন না কেন, ওই দোলায়িত অঙ্গ বিশিষ্ট শ্রীমন মহাপ্রভুর দিকে একটু তাকানোর সঙ্গে সঙ্গে তারা একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ত, আর তাদের চলে যাওয়ার ক্ষমতা ছিল। কাজেই বাল্য বিচেষ্টিত শিশু সুলভ ব্যবহারে সবাই মুক্ত হয়ে যেত। আবার কচিৎ গজেন্দ্র গমনে সকাল কলহী কচিৎ। আবার কখনো ভাবাবেশে ঠিক গজেন্দ্র গজরাজ যেমন হেলে দুলে ভঙ্গি করতে করতে চলে, সেই গজগতি ভঙ্গিমায় চলে। কখনো সহচর বৃন্দের সঙ্গে অদ্ভুত পরিহাস বাক্য প্রয়োগ করে তাদেরকে আনন্দ প্রদান করে। তাণ্ডবৈ বেণুবাদ্যস্য গীতুর্বাদ্যস্য পুত্রচিৎ কাচির বাদ্যমালাপৈ কদাচিৎ শুভ ভোজনৈ। তাণ্ডব যখন কোন নট এককভাবে নৃত্য করতে থাকে তখন সে নৃত্য ভঙ্গিমাকে বলা হয় তাণ্ডব। আর যখন নর্তকী যুগ্ম অবস্থায় নৃত্য করে তখন তাকে যুগ্ম নৃত্য বলে। আর একা নর্তকী যখন নৃত্য করে তার নাম লাস্য। ঠাকুর নরহরি বলছেন, হে নিজ হরিদাস, তাণ্ডবই অদ্ভুত তাণ্ডব নৃত্য কে শেখালো তাকে কে জানে। আবার কখনো কখনো বৃন্দাবন বিহারী শ্রী গোবিন্দের ন্যায় ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে বেণু বাদ্য করে এবং কখনো কখনো সঙ্গীত পরিবেশনার দ্বারা সবাইকে বিমুগ্ধ করে দেন। কখনো পরিহাস বাক্যের দ্বারা সহচর বৃন্দের চিত্ত বিনোদন করে, কখনো সবাইকে নিয়ে অদ্ভুত আনন্দে ভোজন করে। কচিৎ বিদ্যা বিনোদস্য কচিৎ মল্ল পরিশ্রমৈ
শ্রীকৃষ্ণ বিপ্রময় হৃদয় ক্রীড়া মাস চাপড়া। মহাপ্রভুর সন্ন্যাস ক্রম অনুসারে আবির্ভাব থেকে সন্ন্যাস ক্রম পর্যন্ত ঠাকুর নরহরি নিজ হরিদাসের কাছে যে বর্ণনা করেছেন, তার মধ্যে লোচনদাস ঠাকুর এবং চৈতন্য চরিত্রার মুরারি মুক্ত, আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর আবির্ভাব থেকে সন্ন্যাসীর পূর্ব পর্যন্ত যে সমস্ত ক্রমানুসারে লীলা বর্ণনা করেছেন, ঠাকুর নরহরি কিন্তু সেই সমস্ত লীলা বর্ণনা করেন না। তিনি নিজ হরিদাসের কাছে কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর অনবদ্য মাধুর্যের কথায় নানা ভাবে, নানা ভাষায়, নানা দৃষ্টিকোণ থেকে, নানা দৃষ্টান্তের দ্বারাই ব্যক্ত করছে। কচ্ছিৎ বিদ্যা বিনাশোদ্দেশ্য তদানীন্তন কালে অত বড় যে সমগ্র ভারত বিখ্যাত মহাপণ্ডিত কেশব কাশ্মীরি, তাকে বিদ্যা বৈদ্যুতিক বিলাসের দ্বারা পরাভূত করে শ্রীধাম নবদ্বীপে পণ্ডিত সমাজের একটা গল্প হয়ে দাঁড়িয়েছিলেন নিমায় পণ্ডিত। আবার কখনো কখনো সহচর গণের সঙ্গে সুরধনীর তটে গিয়ে অদ্ভুত মল্ল ক্রীড়ার অনুষ্ঠান করতে, এইভাবে সবাইকে আনন্দ প্রদান করতে, নিজে আনন্দিত হতে। ক্রীড়াং পশ্যস্তি বহু বক্তৃতা যত শিক্ষায় আনবম সর্বে জগৎ ক্রীড়া পরায়ণ। হে নিজ হরিদাস, তিনি শৈশব থেকে নিজে যে করতেন তা নয়, সবাইকে শিখাতেন। তার কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয় ব্যবহারে, সঙ্গীতে, কীর্তনে, নর্তনে, পাণ্ডিত্যে, রসালাপে, মাধুর্য জ্ঞানে, অলঙ্কারে কি করে পরস্পর পরস্পরের আনন্দ বিধান করতে হয়, এই শিক্ষাটি সবাই শ্রীমৎ মহাপ্রভুর কাছে প্রাপ্ত হয়ে তারাও মহাপ্রভুর ন্যায় ক্রীড়া পরায়ণ হয়ে পড়েছিলেন। এমন যে মহাপ্রভুর অত্যাধুনিক গুণ, সেই গুণের কথা গোস্বস্তি বহু বক্তা, এই জগতে যদি সর্বাপেক্ষা বড় কোন বক্তা থাকে, তিনি পর্যন্ত মহাপ্রভু এই সমস্ত মাধুর্য গুণের কথা বলে শেষ করতে পারবেন। আর তার অদ্ভুত দিব্য প্রভাবের কথা বলছি। হে দ্বিজ হরিদাস, শতশ গায়কাস্তস্য কৃষ্ণ কীর্তনরম্ভটা অভবন মিলিতাস্তত্র নবদ্বীপে তদাশ্রিতা। তদা নিত্যং শ্রীধাম নবদ্বীপে নানা বিদ্যার চর্চারই প্রচলন ছিল। মহাপ্রভু যখন এই কৃষ্ণ কীর্তন প্রবর্তন করলেন, এটি সমাজে একটা নূতন সঙ্গীতের ধারা রূপে মর্যাদা প্রাপ্ত হল এবং তাতে আকৃষ্ট হয়ে শতশ গায়কস্তস্য কীর্তনরম্ভটা, এই নবদ্বীপে শত শত উচ্চাঙ্গ সঙ্গীতের গবেষকগণ এবং গায়ক শিল্পীগণ, তারা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত এই কৃষ্ণ সংকীর্তনের প্রতি আকৃষ্ট হলেন এবং তারাও নিত্য আনন্দের সঙ্গে সংকীর্তন করতে লাগলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ সংকীর্তনের জাদুজল বিস্তার করে সবাইকে তিনি নিজের দিকে আকৃষ্ট করেছিলেন। তাদের মধ্যে মুখ্য মুখ্য কারা ছিল? হে দ্বিজ হরিদাস, শ্রী শ্রীনিবাস হরিদাস মুকুন্দ দত্ত, শ্রীরাম পণ্ডিত পণ্ডিত গদাধর রাঘবাচার্য, গোবিন্দ রাম কবিচন্দ্র সদাশিবাস্তম দশন্তি কোন কীর্তন মঙ্গলশ্চ। শ্রীবাস পণ্ডিত
হরিদাস ঠাকুর, মুকুন্দ দত্ত, শ্রীরাম পণ্ডিত, গদাধর পণ্ডিত, গোবিন্দ দাস, রামদাস, কবিচন্দ্র, সদাশিব, এরা পূর্ববর্তী উচ্চারণ সঙ্গীত চর্চা করতেন। কিন্তু তারা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত এই যে শ্রীকৃষ্ণ সংকীর্তন, এই সংকীর্তনের প্রতি আকৃষ্ট হয়ে তারা তখন এই সংকীর্তন চর্চার দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রীতিবিধান করতে শুরু করলেন। অন্যেতু পূর্ব রসগান বিদগ্ধা ভাবা সঙ্গীত শাস্ত্র কুশলা সুনীত স্থান নেই। এবং হে দ্বিজ হরিদাস, আমি যাদের নাম বললাম এরা ছাড়াও সঙ্গীত জগতে প্রভাবশালী এবং বিদগ্ধ এইরকম সঙ্গীত কুশল সমস্ত সঙ্গীতজ্ঞ, তাদের মধ্যে অন্যতম শ্রী বাসুদেব, হরি শর্মা, মুরারি, এরা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত হরিনাম সংকীর্তনে মুক্ত হয়ে গিয়ে দিন এবং রাত্রি মহাপ্রভুর সঙ্গে বিহার এবং বিচার করতেই শুরু করলেন। নিত্যই বিদ্যাধরম কেচিৎ গানৈ কেচন কিন্নরা গন্ধর্ব প্রসতান্নে বৈদগ্ধি বিজিতা মরা। তদানীন্তন শ্রীরাম নবদ্বীপে নিত্য বিদ্যায় কেউ কেউ বিদ্যাধরের ন্যায় ছিলেন এবং সঙ্গীত বিদ্যায় এমন এমন তারা সুদক্ষ ছিলেন যে সঙ্গীতের একমাত্র অধিকারী কিন্নরগণ সেই কিন্নরগণের সঙ্গে তুলনীয় হতে পারে এবং চিত্ত বিনোদনমূলক বাক্যালাপে গন্ধর্ব এবং দেবতাগণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। কিন্তু শ্রীরাম নবদ্বীপে তারা পর্যন্ত শাস্ত্রের মধ্যে ভগবত লীলা প্রসঙ্গের যে রস রয়েছে সে রস পরিবেশনে এবং পরস্পর আস্বাদনে গন্ধর্ব, বিদ্যাধর, কিন্নর এবং দেবতাগণের প্রতিভাকে পর্যন্ত তারা মলিন করে দিয়েছে। যথা হরি নৃত্যতি দেবদেব তথৈব তে রূপবিলাসবন্ত নৃত্যন্তি গায়ন্তি হসন্তি মত্ত্বা জানন্তি রাত্রি নব দিনং ঋষভা। শ্রীরাম নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন আর উদ্দণ্ড নৃত্য প্রবর্তন করলেন এবং সেই নাম সংকীর্তনেতে আর উদ্দণ্ড নৃত্যেতে তদানীন্তন শ্রীরাম নবদ্বীপে যে সমস্ত অত্যন্ত উপবিলাসী ব্যক্তিগণ ছিলেন তারা সবাই সে যোগদান করলেন মহাপ্রভুর কীর্তন আনন্দে। তারাও তখন প্রেমানন্দে বিভোর হয়ে মহাপ্রভুর সঙ্গে নাচতে শুরু করলেন, গাইতে শুরু করলেন। এইভাবে কিভাবে দিন এবং রাত্রি অতিবাহিত হতে শুরু করলো আর কোনো ধ্যানই থাকল। রূপবন্ত বিলক্ষান্তি সুবর্ণা শক্তি শালীন নর্তন্তীন্দ্রমিব তম বিশ্ববন্ত সুরাদিত। হে প্রিয় হরিদাস, স্বর্গে যেমন দেবতাগণ তারা নিজেরা নৃত্য করেন এবং অনুকূল পরিবেশে দেবরাজ ইন্দ্রকেও নৃত্য করিয়ে থাকে, ঠিক তেমনি শ্রীরাম নবদ্বীপেতে শ্রীমন মহাপ্রভুর প্রভাবে প্রভাবান্বিত হয়ে সমস্ত নবদ্বীপবাসী তারাও আনন্দে হরিনাম সংকীর্তনে উদ্বুদ্ধ হলেন এবং নৃত্য করতে শুরু করলেন। আর তার সঙ্গে সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুকেও নৃত্য করাতে শুরু করলেন।
দঞ্চ আকলয়িতুম তত্র কেবলম মিলিতা জনা রূপবন্ত বিষবন্ত সুস্থিকার অনুসারী। আর একটা অলৌকিক ঘটনা শোনো দ্বিজ হরিদাস। সেই সময় যে কোত্থেকে কোন দেশ থেকে কত রকমের মানুষ এসে সেই সংকীর্তন সমুদ্রে এসে যোগদান করলেন, কে তার হিসাব রাখে? সেই সব মানুষের সৌন্দর্য, বেশভূষা এবং তাদের রূপের তুলনা হয় না। কিন্তু তারা কোথা থেকে এসেছিল, কোথা থেকে যাচ্ছে কেউ জানে না। পণ্ডিতা ধরিনা ভক্তা বিষাদস্য মানিল দুষ্ট নকে সহায়তা প্রাণাপু শুভাং দশাম। হরিদাস কি পণ্ডিত ঘর! লোচনদাস ঠাকুর চৈতন্য মঙ্গলে শ্রীমন মহাপ্রভুর বাল্যলীলা বর্ণনা করছে। একদিন পথের মধ্যে শ্রীমন মহাপ্রভু সহচর বৃন্দকে নিয়ে নৃত্য আরম্ভ করেছে, আর ধুলো মাখছে, আর এমন অদ্ভুত নৃত্য ভঙ্গিমা পরিবেশন করছে। সেই পথ দিয়ে সমস্ত বড় বড় পণ্ডিতগণ যাচ্ছে। যেতে যেতে হরিনামের ধ্বনি তাদের কণ্ঠে প্রবেশ করে দৃষ্টি আকৃষ্ট হল। তাকে দেখছে জগন্নাথ মিশ্রের সন্তান বিমা নৃত্য করছে। তার নৃত্য মঞ্চে তো সেজে বুঝে নৃত্য হয়, নানা অলঙ্কার করে, নানা কলা মুদ্রা প্রকাশ করে, তার একটা সৌন্দর্য মাধুর্য থাকে। কিন্তু এই ধুলোর মধ্যে ধুলো মাখতে মাখতে কি অপূর্ব নৃত্য হচ্ছে। স্তব্ধীভূত হয়ে গেলেন সমস্ত বড় বড় পণ্ডিতগণ। ওই পথে যারা অধ্যাপনা করার জন্য যাচ্ছিলেন আপনা আপন বিদ্যাশালা, নিমায়ের নৃত্য দর্শন করে মুগ্ধ হয়ে গেলেন। সেই কথাই বলছেন ঠাকুর নরগুরু, যে পণ্ডিতা যারা পণ্ডিত ছিলেন তা পাণ্ডিত্যের অভিমান পরিত্যাগ করলেন। ধনী নয়, মানুষের এই ঘনকর্ম ভয়ঙ্কর, একে ছাড়ানো যায় না। কিন্তু হে দ্বিজ হরিদাস, তারা পর্যন্ত সংকীর্তন রসে মত্তা বিষাদস্য মানিল, যারা আহার নিদ্রা ভয় আর মৈথুন এটি জীবনের মুখ্য সাতত্ব জেনে এই রসেই যারা ডুবেছিল, জগতে পারমার্থিক জগৎ বলে একটা কিছু আছে, ভগবত ভজন বলে কিছু আছে, এই জ্ঞান যাদের মোটেও ছিল না, তারা পর্যন্ত দ্রষ্টু নকে সময় মহাপ্রভুকে দর্শন মাত্রে তাদের সমস্ত বিষাদতা দূর হয়ে গেল, হয়ে গিয়ে দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করলেন। এইভাবে শ্রীধাম নবদ্বীপে কেউ বঞ্চিত থাকলেন না। তান দৃষ্টান মিলিত্বা স্তত্র নানা রূপ ধরানো বয়ং কিচ্ছিন্নৈব বিদ্মকুত কে মিলিতায়। প্রত্যক্ষ দ্রষ্টা হচ্ছেন আমাদের ঠাকুর নারদী সমস্ত লীলা, আর তিনি সচক্ষে দেখেছেন। তাই দ্বিজ হরিদাসের কাছে বর্ণনা করছে যে এতক্ষণ যে তোমার কাছে বললাম হে দ্বিজ হরিদাস, সে তো এই বঙ্গবাসী বা ভারতবাসী বিভিন্ন প্রান্ত থেকে লোক আকৃষ্ট হয়ে ছুটে ছুটে আসছে। কিন্তু দৃষ্টান মিলিতান, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য শুধু পৃথিবী নয়, পৃথিবীর বাইরে অন্য অন্য কোন গ্রহ, অন্য কোন স্থান, সেখান থেকে বিচিত্র বর্ণের বিচিত্র সমস্ত বস্ত্র অলঙ্কারধারী লোক, তারা সমাবেশে মহাপ্রভুকে বন্দনা করছেন, পরিক্রমা করছেন, স্তুতি করছেন। তাদের যে কি পরিচয় আজ আমি জানি না।
चमत्कार महाशिव केवल के इमा जाना अजंती जंती चौकुत किमित सर्ववासी তারা কি বৈকুণ্ঠবাসী না স্বর্গবাসী না গন্ধর্ব কিন্নর লোকবাসী না তপলোকবাসী বোঝা যাচ্ছে না। এই ধরনের শুধু আমাদের ধরাধামের মনুষ্য সমাজ নয়, দিব্য দিব্য ধামের লোক সব তারাও যাতায়াত করছেন, মহাপ্রভু সংকীর্তনে তারা যোগদান করছেন, আবার প্রণাম দণ্ডবত এবং স্তুতিগতি করছে। রাত্রে দিবং গণ অশেষ মানে গান সুর সুশব্দ করো তাল মৃদঙ্গ বিক্রম সব সন্দনাত্ম মলমণ্ডল মণ্ডিতাঙ্গ মাদায় তাণ্ডব গুরু কুরুতি বিনোদন। হে দ্বিজ হরিদাস, কি বলবো, একজন দুজন নয়, অনেক অনেক গান সুরম যারা সঙ্গীত বিদ্যায় অতুলনীয় অদ্বিতীয় প্রতিভাধারী ব্যক্তি, যারা করতাল বাদ্যে বিশারদ, যারা মৃদঙ্গ বাদ্যে অদ্বিতীয়, এরা পর্যন্ত আনন্দে আপ্লুত চিত্ত হয়ে নানা প্রকার চন্দন কুমকুম মাল্লাদি দ্বারা ভূষিত হয়ে সবাই এসে সংকীর্তন নটরাজ শ্রীমন মহাপ্রভুর সর্বলাভ করে তারা কৃতকৃতার্থ হতে শুরু করলে। কিমুচ্যতে গুণাস্পষ্ট কোটি প্রবন্ধ প্রকা অশেষ লীলা সহিতা মলিন জীবয়া। বলতে বলতে গদগদ কণ্ঠে হলেন ঠাকুর বাবুনি, এক বদনে একটা জিহ্বার তার এই মহিমার কথা, তার গুণের কথা, তার অলৌকিক রূপের কথা কি বলবো দ্বিজ হরিদাস। তিনি কেমন না কোটি ব্রহ্মাণ্ড পুরকা অশেষ লীলা সহিতা, একই সঙ্গে একই স্থানে অবস্থান করেও তিনি অগণিত কোটি কোটি ব্রহ্মাণ্ডে লীলা সম্পন্ন করছেন। কোটি ব্রহ্মাণ্ডে লীলা সম্পাদনকারী তত্ত্ববিশেষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ভাগ্যবান নবদ্বীপবাসী নয়ন ভরে দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছে, তার সঙ্গ প্রাপ্ত হয়েছে। কাজে আমার মতো মূঢ় ব্যক্তি একটা মাত্র জিহ্বার দ্বারা তার মহিমার কথা আমি কি বর্ণনা করব? আমি কোনছা। হে দ্বিজ হরিদাস, ব্রহ্মাপি তদ্গুণান বক্তুম ন শব্দ চতুরান। গোড়াগুণ কহনে না যায়, কত শত আনন কত চতুরানন ওর নিয়া ওর নাই। আমি কোনছা হে দ্বিজ হরিদাস, ব্রহ্মাপি তদ্গুণান বক্তুম ন শব্দ। যে ব্রহ্মার চারটি বদলে চারটি বেদ প্রকাশ হয়েছে, শুধু তাই নয়, চারটি বদলে আরো তিনি কার্য সাধন করেন। প্রথম বদলে করে দিক প্রকাশন, দ্বিতীয় বদলে করে ব্রহ্মাণ্ডের পত্তন, তৃতীয় বদলে তার হুতাসন জলে, চতুর্থ বদলে সদা হরি হরি। এমন যে চতুর্মুখ ব্রহ্মা, সেই চতুর্মুখ ব্রহ্মা পর্যন্ত গুণের কথা ওর নিয়া ওর নাহি। আমার মতন সাধারণ ব্যক্তি তার গুণ আর মহিমার কথা বলতে গিয়ে লজ্জা বোধ করছে, তোমার কাছে কি বলবো। আর মহিমার কথা আরো শোনো। মুখা বদন্তি গায়ন্তি, যে বোবা মুখ ব্যক্তি সে পর্যন্ত মহাপ্রভুকে দর্শন মাত্রে আসক্তি লাভ করবে। উনি তখন ভাগবতে রসশ্লোক সে উচ্চারণ করছে, হরিনাম সংকীর্তন গান করছে। পঙ্গু ব্যক্তি সে তো জন্মের থেকে পঙ্গু, চলচ্চিত্রে রোগী, কিন্তু কি অদ্ভুত
লোকজনের সহায়তা সেই কীর্তনস্থলীতে আসার সঙ্গে সঙ্গে তার পঙ্গুত্ব দূর হয়ে গেল। সে অদ্ভুত কলা মুদ্রা প্রকাশ করে নৃত্য করতে লাগলো। এমন যার অদ্ভুত অলৌকিক প্রভাব। হে বিজয় হরিদাস, গুণান কস্তস্য বর্ণনা, তার এই অলৌকিক অনন্ত প্রকার গুণ একটি বদলের দ্বারা কে প্রকাশ করতে সক্ষম? অবাক শিশু কিরণ ধত্তে প্রেরণা নির্দন্তি চস্ত্রীয়। আর অলৌকিক লীলা কথা শোনো। অবাক শিশু যে মায়ের পেট থেকে পড়েছে, যার এখনো কথা বলার শক্তি হয় নাই, এমন যে অবাক শিশু, বাক্যস্ফূর্তি হয় না, বড় হয় না, কিন্তু সে পর্যন্ত অদ্ভুত সুরলহরীতে হরিনাম সংকীর্তন করতে শুরু করবে। এবং নিত্যতিচস্ত্রীয় যে কুলবধূগণ কখনো স্বধর্ম ত্যাগ করতে পারে না, কুলধর্মকে মায়েরা ত্যাগ করতে পারে না কোনো প্রভাবে, না প্রলোভনে, না অত্যাচারে, না উৎপীড়নে। কিন্তু কি অদ্ভুত, এখানেও কুলরাগণ পর্যন্ত কুলধর্মকে বিসর্জন দিয়ে কে কি বলবে, পরিণামে কি হবে, এই সমস্ত কথা একেবারে ভুলে গিয়ে অদ্ভুত ভঙ্গিমায় মহাপ্রভুর কীর্তনে ছন্দে ছন্দে তালে তালে তারাও নৃত্য করতে শুরু করবে। কলে ঘরের কুলবধূগণ তারাও নাচছে। বলো বিজয় হরিদাস, তুমি যে আমার কাছে বিস্তৃত ভাবে জানতে চাইছো, কিন্তু তার গুণের কথা কি এক বদলে বলে শেষ করা যায়? কখনো শেষ করা যায় না। গৃহাদ্রাস্য প্রসন্না কীর্তনয়া প্রভন হরি। গৃহাদ যারা স্তৈব পুরুষ, স্ত্রী সঙ্গ ছাড়া থাকতে পারে না, এটি তাদের কাছে মুক্তি বক্ষ সব কিছু। আহা, তারা পর্যন্ত দৈবক্রমে যদি মহাপ্রভুর কণ্ঠনিঃসৃত হরিনামের ধ্বনি একবার কর্ণে প্রবেশ করেছে, কিংবা পথে চলতে চলতে যদি তাদের দৃষ্টি শক্তি একবারও শ্রীমৎ মহাপ্রভুর প্রতি নিবদ্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে তাদের এতদিনে জন্মসূত্রে পাওয়া যে কুসংস্কার, এই আসক্তি মুহূর্তের মধ্যে দূর হয়ে গিয়ে কৃষ্ণ হরিনাম সংকীর্তনে সেটা অনুরাগ। আর সেই অনুরাগে তখন তারা এমন হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন যে সংকীর্তন করতে করতে সে মুহূর্তে কোটি জন্মের সংস্কার ক্ষয় হয়ে গেল, চিত্ত দর্পণ পরিমার্জিত হয়ে গেল এবং প্রেমের উদয় হয়ে গেল। আর যে প্রেমের উদয় হয়ে গেল, মহাপ্রভু যে কি তত্ত্ব সম্যক তারা উপলব্ধি করে ধন্য হয়ে গেল। এমন যে মহাপ্রভুর গুণ অস্পৃশ্য বর্ণনা কি বর্ণনা করতে সক্ষম। শুধু তাই নয়, যস্য ভগবান গুণায় রাশিল ব্রহ্মবাদীন প্রেম ভক্তি সমারুঢ়া গুণান অস্পৃশ্য বর্ণনা। মহাপ্রভুর রূপে কণ্ঠনিঃসৃত হরিনাম গানেতে যারা মুনিগণ মৌনব্রত অবলম্বন করে অন্তরলীন হয়ে তারা সমাধিতে মগ্ন থাকে, এরাই মুনি। আর কখনো তাদের এই সধর্ম তারা ত্যাগ করেন না। কিন্তু এই ধরনের যারা মুনিব্রত গ্রহণকারী নিষ্ঠাবান মুনিগণ ছিলেন, তার দৈবক্রমে যদি একবার কর্ণে শ্রীমৎ মহাপ্রভুর কণ্ঠনিঃসৃত হরিনামের ধ্বনি শ্রবণ করলে, সঙ্গে সঙ্গে তাদের মুনি ধর্ম কোথায় ভেসে গেল। এসে গিয়ে তখন তারা হরিবোল হরিবোল হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন। এবং হরিনাম সংকীর্তন করতে 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 কি হলো,
প্রেম ভক্তির সমানুরা। সমাধিতে যে দুর্লভ বস্তু কখনো প্রাপ্ত হওয়া যায় না, পঞ্চপুরুষার্থ কৃষ্ণ প্রেম ভক্তি তাদের লাভ হয়ে গেল। তেমনি ন্যাসী নয়, যারা সন্ন্যাসী, তারপরে যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, নিজেকে বলা হয় ব্রহ্মবাদী। এরা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখনিসৃত হরিনাম কর্ণে গ্রহণ করে এবং নয়নে তার অনবদ্য রূপমাধুর্য দর্শন করার সঙ্গে সঙ্গে আপন আপন ধর্মমত পরিত্যাগ করে তাদের জ্ঞানান্ধতা, তারপরে যোগান্ধতা, কর্মান্ধতা যা কিছু ছিল সব তিরোহিত হয়ে গিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে তারা ধন্যাতিধন্য হয়ে গেলেন। তথাপি সংক্ষিপ্ত গুণান স্ততিয়ান বৈশ্য বক্তব্য দয়া প্রবেমী আত্মানং বিপাস্য বদামি চৈবং গুণচিত নির্ভর হর্ষদর্শা। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব থেকে তার যে অদ্ভুত মহিমা, যে মহিমার দ্বারা ব্রহ্মস্তম্ভ কীটানবীকে পর্যন্ত তিনি হরিনামে আকৃষ্ট করে পঞ্চপুরুষার্থ প্রেম ভক্তি লাভ করিয়ে দিলেন, সে মহাপ্রভুর কথা বর্ণনা করতে করতে এবার উপসংহারে বলছেন যে দ্বিজ হরিদাস, আমি যে বললাম তার যথার্থ মহিমার এক বিন্দু কণাও হল না। তবে তোমাকে শুধু তার কোন মহিমার কথাই বললাম তা নয়, তার স্বরূপের কথাও বলি। ক্রমেণ নানাদিশি তাবালি বিতালি বদ্দালি কথা প্রবন্ধন বিস্তার্য দেনাদ্ভুত চারু কীর্তন নিয়োজিতা সে গতি সর্বদেব। অদ্ভুত কীর্তিশালী শ্রীমন মহাপ্রভু আমার শুধু কেবলমাত্র তত্ত্বের দ্বারা নয়, সিদ্ধান্ত প্রচারের দ্বারা নয়, তার সৌন্দর্য, মাধুর্য, রূপ এবং গুণ বৈশিষ্ট্যে, তার পরিষ্কৃত হরিনাম সংকীর্তনে, তার অপূর্ব নৃত্য ভঙ্গিমায়, সর্বোপরি শ্রীমদ ভাগবতের যে সার তত্ত্ব প্রেম ভক্তি এবং গোপীগণের পথই হচ্ছে ভজনের একমাত্র পথ, এই সমস্ত সিদ্ধান্তের কথা শ্রবণ করতে 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 কোটি কোটি বিদগ্ধ শাস্ত্রজ্ঞজন তারা পর্যন্ত সবাই প্রেম ভক্তি সাধনায় উদ্বুদ্ধ হয়ে গেলেন। এবং তাণ্ডব লাবণ্যদস্য লোকসু পূজিত প্রেম ভক্তি পরাপ্রায় সর্বা ইহা অভোজনা। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বলোক পূজিত স্বরূপ তিনি নিজের নিত্য ভঙ্গিমা এবং তার অনবদ্য অঙ্গ মাধুর্যের দ্বারা সমস্ত আব্রহ্মস্তম্ভ সবাইকে তিনি প্রেমভক্তি পরায়ণ করেছিলেন। তদস্য সর্বাদ্ভুত শক্তিশালী ক্রিয়াবি নিজ অধম পণ্ডিতান স্ত্রিয়শ্চ শূদ্রগ্রাম সংকীর্তন হরিচ্ছূর্তি গৌতম ইয়েশ দক্ষিণম। এরপরে ঠাকুর নরহরি বললেন, হে দ্বিজ হরিদাস, এইভাবে গৌর বঙ্গকে তিনি নাম সংকীর্তনের প্লাবনে কৃতকৃতার্থ করলেন। অদ্বৈতাচার্য মহাপ্রভুর কাছে একটি আবদার করেছিলেন যে, প্রভু, তুমি যদি প্রেম বিতরণের জন্য অবতীর্ণ হলে তাহলে আমার অনুরোধ, সত্য ত্রেতা দ্বাপর কুল এই তিন যুগে স্ত্রী জাতি আর শূদ্র জাতি এরা প্রেম ভক্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে রয়েছে। এদের কোন বৈদিক পারমার্থিক
ক্রিয়াকলাপের অধিকার নেই, সে না থাকুক, কিন্তু এবার তুমি যদি প্রেম ভক্তি প্রদানের জন্য অবতীর্ণ হয়ে থাকো, প্রথমেই তুমি সর্বপ্রথম এই মাতৃজাতিকে আর শুদ্ধ জাতিকে তুমি প্রেম ভক্তি প্রদান করবে। এই আত্মাকে যখন বললেন অদ্বৈতাচার্য, মহাপ্রভু তথাস্তু বলে বলেন, এই আচার্য, আমি তোমার আদেশ শিরোধার্য করে নিয়ে আমি আগে এই মাতৃজাতিকে আর শূদ্র জাতিকে প্রেম প্রদান করব। এই জন্য বর্তমান যুগে দেখা যায় উচ্চ বর্ণে যে সমস্ত সনাতনী বা হিন্দুগণ রয়েছেন, তারা যতটা ভগবত বিশ্বাসী নয়, সদাচার সম্পন্ন নয়, সাধারণ আমাদের দৃষ্টিতে যারা ছোট যায়, এই ধরনের সাধারণ মানুষের মধ্যে এখন একটা কৃষ্ণ ভজনে, সদাচার পালনে, এই একাদশী ব্রত, নিরামিষ ভোজন ইত্যাদির একটা যেন অদ্ভুত অনুরাগ, এটি প্রমাণিত হয় মহাপ্রভুর অশেষ কৃপা। সে কথাই বলছেন নরহরি ঠাকুর উপসভায় যে, হে দ্বিজ হরিদাস, কি স্ত্রী জাতি, কি শূদ্র, কি অধম, কি পতি, কি চন্ডা, কেউ বঞ্চিত থাকলেন। যখন মহাপ্রভু চারিদিকে তাকিয়ে দেখলেন গৌর মন্ডল একেবারে প্রেমে সবাই উদ্বুদ্ধ হয়ে গেছে, তখন দৃষ্টি পড়ল দক্ষিণ ভারতের দিকে। তখন গন্তু মিশর দক্ষিণম, তখন তিনি শ্রীক্ষেত্রে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। করে তিনি কি করলেন? আচার্যে শ্রীমৎ অদ্বৈতে শঙ্করাচার্য বিক্রমে বিলাসশক্তি মনুষ্যতত লীলাচলন প্রতি। তখন তিনি সাক্ষাৎ শ্রীমন মহাদেব স্বরূপ অদ্বৈতাচার্য তাকে অদ্ভুত কৃপাশক্তি সঞ্চার করে তিনি তখন লীলাচরণ প্রতি জল শ্রীক্ষেত্রে গমন করেছিলেন। গমন করবার আগে অদ্বৈতাচার্যকে তিনি দায়িত্ব অর্পণ করেছিলেন। ও শ্রীমৎ অদ্বৈত গৃহাণ ভারণ বলেন সাধ্যম পরিপালয়ত, কি অদ্বৈতাচার্য, তোমার উপরে এবং আমার অভিন্ন স্বরূপ বলদেব চন্দ্র যিনি নিত্যানন্দ, তোমাদের দুজনের উপরে এই সমগ্র গৌরবঙ্গে প্রেম বঞ্চিত মানুষের সব দায়িত্ব অর্পণ করলাম। তোমরা এই দুজন মিলে সাধ্যম পরিপালয়তম, সবাইকে তোমরা পরিপালন করবে। কিভাবে? হরিনাম সংকীর্তন উদ্বুদ্ধ করে কৃষ্ণ প্রেম প্রদান করবে। আমি নীলাচলে যত বসামি নিত্যম, আমার দায়িত্ব তোমাদের উপরে অর্পণ করে আমি এখন স্থায়ীভাবে শ্রীক্ষেত্রে অবস্থান করব। এবং সেখানে কি করব? ভাবছি অহং বিবিধান ভোগান পুরো কেরাম লক্ষ্মী। আমি সেখানে অচল জগন্নাথ রূপে কুরুহরু। কি কুরুহরু? না, সমস্ত বিগ্রহের একটা অদ্ভুত রূপ রয়েছে, কিন্তু জগন্নাথ দেবের রূপটি হচ্ছে স্বতন্ত্র। এইরকম সে অদ্ভুত গুণ রূপ ধারণ করে আমি বিবিধ ভোগান, অর্থাৎ সারাদিনে আমি 52 বার ভোজন করব এবং অতি উৎকৃষ্ট দ্রব্য, কিন্তু এক স্বরূপে আমি এইভাবে ভোজন করব ভক্তের প্রদত্ত নৈবেদ্য। আর একদিকে আমি ভক্ত রূপ অঙ্গীকার করে আমি আবার নিজে আমার উচ্ছিষ্ট প্রসাদ আমি নিজেই ভক্ষণ করব, করে জগৎকে আমি এইভাবে উদ্বুদ্ধ করব। মৎস্যি শয়ান সর্বাত্মন ব্যঞ্জন ভোজক মহাপ্রসাদ বিশেষ আত্মান ভাবায়ন ভাবে। কি অদ্বৈত
অদ্বৈতাচার্য, আমি শ্রীক্ষেত্রে গিয়ে মহাপ্রসাদের মহিমা আমি প্রচার করব এবং নিচে আচরণ করে দেখাবো যে জগন্নাথ দেবের উচ্ছিষ্ট মহাপ্রসাদের কি মহিমা। মহাপ্রভুর এই উক্তির দ্বারা প্রমাণিত হয় যে মহাপ্রভুর পূর্বে মহাপ্রসাদের মহিমা জগতে এত প্রচারিত ছিল না। সেখানে উড়িষ্যাবাসীগণ তারা প্রসাদ জ্ঞানে জগন্নাথের প্রসাদ গ্রহণ করতেন কিনা জানি না, খাদ্যদ্রব্য হিসাবে গ্রহণ করতেন। এই মহাপ্রসাদের মহিমা শ্রীক্ষেত্রে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করলেন এবং সেটি এখন সমগ্র বিশ্বে ছড়িয়ে গেল। সেই কথাই বলছে যে অদ্বৈতাচার্য, আমি নীলাচলে গিয়ে এই মহাপ্রসাদের মহিমা চারদিকে প্রচার করব এবং এই মহাপ্রসাদের কি মহিমা না, মহাপ্রসাদ বিশ্বাস আত্মান ভাবেন হরের দাস। মহাপ্রসাদ বুদ্ধি নিয়ে মহাপ্রসাদ যদি গ্রহণ করা হয় তাহলে আমরা যে নিত্য কৃষ্ণ দাস, এই সম্যক উপলব্ধিটি ধীরে 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 অন্তরে উদয় হবেই হবে। কেমন হবে? শ্রীমদ্ ভাগবতে বর্ণনা রয়েছে, যখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করবেন এই কথা তিনি সমাগত ঋষিগণ, দেবতা, গন্ধর্ব, কিন্নর, ভূত প্রেত সবাই সমাগত হয়েছে। তারা বললেন যে প্রভু 125 বছর পূর্ণ হয়ে গেছে, তোমার লীলা শেষ, এখনো তুমি ধারাধামে অবস্থান করছো কেন? চলো। তখন মহাপ্রভু বললেন, শ্রীকৃষ্ণ বললেন যে হ্যাঁ আমি জানি দেবগণ, এই জন্য তোমরা নিশ্চিন্ত মনে বিদায় হও, আমি একটু কাজ বাকি আছে, সেটি সম্পন্ন করে শীঘ্রই আমি অন্তর্ধান করব। এই কথা যখন বললেন সেখানে দৈবক্রমে উদ্ধব উপস্থিত ছিলেন। সব থেকে প্রিয় হচ্ছে শ্রীকৃষ্ণের উদ্ধব। নিজে স্বীকার করেছেন আমার কাছে আমি যত প্রিয় নয়, তুমি ততোধিক আমার কাছে প্রিয়। সে উদ্ধব যখন জানলেন যে শ্রীকৃষ্ণ আর ধরাধামে থাকবেন না, তো তার সঙ্গে যেমন দেহের সঙ্গে প্রাণ, প্রাণের সঙ্গে দেহের সম্পর্ক, তেমনি উদ্ধবের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক। উদ্ধব তখন কাঁদতে কাঁদতে সব দেবতারা যখন বিদায় হয়ে চলে গেলেন, চরণ তলে বসে নয়নের জলে চরণ বিধৌত করতে শুরু করল। তখন শ্রীকৃষ্ণ বলছে, উদ্ধব তুমি কাঁদছ, কি তোমার বক্তব্য? সবই আমি শুনলাম প্রভু, তুমি থাকবে না। তুমি যখন থাকবে না, কৃষ্ণ শুনে পৃথিবীর বুকে তোমার উদ্ধার কি করে প্রাণে বাঁচবে? তাই তোমার কাছে কাতর প্রার্থনা, তুমি যখন লীলা সম্পন্ন করে তোমার নিত্য ধামে চলে যাবে, তখন তোমার উদ্ধারকেও তুমি সঙ্গে করে নেবে। কেন জানো? আমি তোমার দুর্দৈব মায়াকে ভয় করি না। যে মায়াকে চতুর্মুখ ব্রহ্মা পর্যন্ত ভয় করে, সে মায়াকে আমি ভয় করি না। গোবিন্দ বলছেন আমার মায়াকে ভয় করো না। দৈবিক শেষা গুণময়ী মম মায়া দূরত্বয়, তাকে তুমি ভয় করো না কেন? বলে আমার অহংকার। কিসের অহংকার? এই শ্লোকটি বলেছে, তয় উপভুক্ত শ্রবন্ধ বাস অলঙ্কার ভূষিতা উচ্ছিষ্ট ভজিত দাসাস্তব মায়ার জয় মোদী। হে প্রভু, তোমার যে উচ্ছিষ্ট ভোজনের যে অবশেষ, সেটি আমরা ভোজন করি। তোমার ব্যবহৃত পুষ্পমালা, তোমার ব্যবহৃত গন্ধদ্রব্য, তোমার ব্যবহৃত উত্তরীয়, তোমার ব্যবহৃত অলঙ্কার, এই সমস্ত আমরা শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে করতে তোমার দাস হয়ে পড়েছি এবং হাসতে হাসতে মায়ান জয় বলি। আমাদের এই প্রসাদ নিষ্ঠার জন্যই তোমার মায়া আমাদের দিকে ভুলেও তাকাতেই পারে না। এই জন্য মায়াকে ভয় নাই, ভয় তোমার বিরহকে।
সেই কথাই ঠাকুর নরহরি বলছেন যে এই যে মহাপ্রসাদের কি গুণ, যে মহাপ্রসাদের দ্বারা প্রমাণিত হবে আমি নিত্য কৃষ্ণদাস। এই মহাপ্রসাদের মহিমা হে দ্বিজ হরিদাস মহাপ্রভু অদ্বৈতাচার্যকে বলছেন আমি নীলাচলে প্রচার করব। মহাপ্রসাদের গুণ কি? মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে রাখতে চলেছেন। প্রথম হচ্ছে মহাপ্রসাদের বৈশিষ্ট্য। মহাপ্রসাদে যদি মহাপ্রসাদ বুদ্ধি আসে, আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, আমি যে কৃষ্ণকে আশ্রয় করেছি তার প্রমাণই হচ্ছে মহাপ্রসাদ নিষ্ঠা। আর আমি আশ্রয় করেছি কিন্তু ভগবান আমার দিকে দৃষ্টি দিচ্ছেন না, উদাসীন বলে না। মহাপ্রসাদে নিষ্ঠা হলে ভগবান তখন তার দিকে দৃষ্টি প্রদান করবে। দ্বিতীয় মহাপ্রসাদের বৈশিষ্ট্য কি? আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি সে ছিন্ন করিলে তুমি মায়ার বন্ধন। মহাপ্রসাদে নিষ্ঠা হলে মায়ার প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা যায়। এবং যে দেহদৈহিক আবেশের জন্য আমাদের ভজন থেমে যায়, সে আবেশকে দূর করা বড় শক্ত। মহাপ্রসাদে মহাপ্রসাদ বুদ্ধি হলে সেটি চলে যায়। আর কি হয়? আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন। মহাপ্রসাদে মহাপ্রসাদ বুদ্ধি হলে কৃষ্ণ পাওয়ার প্রাপ্ত হওয়ার পূর্ণ যোগ্যতা লাভ হয়। বেদ ধর্ম লঙ্ঘী হইলে প্রসাদ ভক্ষণ। এই জন্য হে সীতানা মম নাম মুখে নির্ণচ্ছিষ্ট উদরে কর্পয় মদ ভক্তি মচলন লব্ধা মমে ভাবনতি মৎসর। আমি সেক্ষেত্রে মহাপ্রসাদ মহিমা আর নামের মহিমা প্রচার করব। তাই আমার মুখোৎকীর্ণ কৃষ্ণ নাম শ্রবণ করে কীর্তন করতে করতে আর মহাপ্রসাদ ভোজন করতে করতে সর্বপাপ বিধে মুক্ত হয়ে অচল প্রেম ভক্তি লাভ করবে এবং তাতে আমার দর্শন পাওয়ার যোগ্যতা লাভ করবে। পুরুষ মহাদারিল বিনোদী তব সর্বদা কীর্তন কাহন্তম তত্রাহম সংস্কৃতি যথা। এই কথা শুনে অদ্বৈতাচার্য কাঁদতে লাগলেন যে প্রভু, আমি তোমাকে তুলসী গঙ্গা জল দিয়ে কেঁদে কেঁদে আনলাম, আর তুমি আমাকে পরিত্যাগ করে শুধু শ্রীক্ষেত্রে গিয়ে থাকবে, তাহলে আমার কি গতি হয়? তখন মহাপ্রভু বললেন, না না, তোমাকে ছাড়া আমি নয়। তুমি যখনই আমার দর্শন আকাঙ্ক্ষা করবে তখনই প্রত্যক্ষ ভাবে তুমি আমার দর্শন প্রাপ্ত হবে এবং এই মতন সাক্ষাতের ন্যায় তুমি আমার সঙ্গে কথোপকথন করতে পারবে। এই জন্য তুমি কাতর হয়ে সীতানা, আমার বিরোধী শুধু আমার অনুরোধ কীর্তনালী গ্রহণ গ্রহণ সুখী, তুমি আপম জনসাধারণকে কৃষ্ণ নাম সংকীর্তনে উদ্বুদ্ধ করো। কিন্তু চরণ মায়ান সর্বলোক বিমোহিনী কীর্তন করণ শ্রীমন লীলাচর। ঠাকুর নরহরি বললেন, হে দ্বিজ হরিদাস, এইভাবে অদ্বৈতাচার্যকে বলার পরে শ্রী ভগবান সন্ন্যাস বেশ ধারণ করলেন, করে শ্রীক্ষেত্রে গমন করলেন। সেখানে গিয়ে কাশী বিশ্রালয়ে অবস্থান করতে লাগলেন। ইতম দ্বিধাকৃত তনু সকল অবতার, তিনি দ্বিধামে ভক্ত হলেন। ভগবত ঐশ্বর্যাত্মক স্বরূপে তিনি জগন্নাথ বিগ্রহের সঙ্গে তার ভগবত ঐশ্বর্যাত্মক শক্তিকে নিহিত করলেন, করে তিনি জগতের কল্যাণ সাধন করতে লাগলেন। আর ভক্তরূপ ধারণ করে সন্ন্যাসী রূপে তিনি নাম সংকীর্তন প্রচার করতে লাগলেন। এইভাবে শ্রীক্ষেত্রে তিনি অবস্থান করতে লাগলেন। এবং একদিন কাশী মিশ্রকে তিনি বললেন যে, মিশ্র, তোমার দুটি কাজ। এক হচ্ছে যে চিরাচরিত প্রথা অনুসারে এখানে জগন্নাথ সেবিত হচ্ছেন কি, কিন্তু সমগ্র বিশ্বে জগন্নাথের মহিমা প্রচারিত হয় নাই। জগন্নাথের কি তত্ত্ব, তার যে কি স্বরূপ, এটি তোমাকে প্রচার করতে হবে। আর তোমার যত পরিচিত আপন জন আছে তাদেরকে হরিনাম সংকীর্তনে উদ্বুদ্ধ করতে হবে
এবং তাদেরকে অনুসরণ করে যাতে দক্ষিণ ভারতের সবাই নাম সংকীর্তনে উদ্বুদ্ধ হয়। কীর্তনার্থম নিজানন্দ গায়কাম কুরুসাত্তরম জগন্নাথ শুক্র নাম সংকীর্তন। তারা যেন জগন্নাথের সম্মুখে নাম সংকীর্তন আদি করে। এতত্তে সর্বাখ্যাতম শ্রী চৈতন্য মহাপ্রভুর অশ্ববেদী সংকল্প কিমাতন্য পরম পূর্বে ঠাকুর নরহরি বললেন নিজ হরিদাস শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব থেকে তার সংকীর্তন প্রচার প্রসঙ্গ ধারাবাহিক ভাবে শ্রীক্ষেত্রে অবস্থিতি পর্যন্ত তোমার কাছে আমি খুলে বললাম। এর মানে তুমি আর কি জানতে চাও সেটা আমার কাছে খুলে বলো। তখন নিজ হরিদাস বললেন যে হে ঠাকুর, আমার কিন্তু একটা জিজ্ঞাসা ধরনের তখন থেকেও কিছু কি মারছে। বদামি তদ্দিনং ভাবি পদামি সপরাজ বদামি রাজম সাত্র পদামি সবল। আমি চিন্তা করছি যে কতদিনে সেই মহাপ্রভু চরণ দর্শনের আমি সৌভাগ্য লাভ করব। আমার প্রশ্ন হচ্ছে সহস্র নামিতি যত্তম তৎসর্ব কথা শুনো। হে ঠাকুর নরহরি, আপনি বলেছেন যে সহস্র নাম স্তোত্রের দ্বারা আরাধনা করে তপন মিশ্র তপন আচার্য শ্রীমন মহাপ্রভুর সে অশেষ বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে। আমি কিন্তু সেটি জানবার জন্য তৃষ্ণাতুর হয়ে আছি যে সেই তপনাচার্য কিভাবে মহাপ্রভুর সান্নিধ্য প্রাপ্ত হলেন আর কিভাবে সহস্র নাম স্তোত্রের দ্বারা আরাধনা করেছিলেন। হ্যাঁ দ্বিজ হরিদাস, আমি বলেছিলাম শোনো, ইদম জ্ঞান কলয় সপ্তম বিরোধী সন্ন্যাসরিত পদাপি প্রেম প্রকাশ মধুর স্তপনে কিশোর। এইভাবে যখন শ্রীমন মহাপ্রভু নীলাচল ক্ষেত্রে অবস্থান করে অকাতরে নাম প্রেম এবং মহাপ্রসাদ মহিমা জগন্নাথ মহিমা প্রচার করছেন, সেই সময় সেই তপন মিশ্র যিনি প্রথমে মহাপ্রভুর গারস্থ লীলা রূপ নিজের জন্মভূমি পূর্ববঙ্গে দর্শন প্রাপ্ত হয়েছিলেন এবং মহাপ্রভুর আদেশ প্রাপ্ত হয়ে তিনি আবার কাশীধামে অবস্থান করছেন। সেই কাশীধামে তিনি মহাপ্রভুর সন্ন্যাসী দর্শন করেছিলেন, সংঘপ্রাপ্ত হয়েছিলেন। সেই মহাপ্রভুকে দর্শনকারী তপনাচার্য শ্রীক্ষেত্রে এসে মহাপ্রভুকে দর্শন করে আশ্চর্য হয়ে গেলেন। দেখছেন সন্ন্যাসী বেশ, কিন্তু তার মধ্যে দেখছেন অদ্ভুত নাগর বেশ কিশোর মূর্তি। দৃশ্যে পরিস্থিত মনানির্মতরূপম চিত্তে সচকাল কিমপি ঘটনাস্তু তুষ্টিম পশ্চাৎ কিমপি চিত্রমুবাচ বদ্ধ শান্তি মম স্ফুরতিকে মনোজে মূর্তি। তখন তিনি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আমি কি ভুল দেখছি? কিন্তু সন্ন্যাসী, এই তো মণ্ডিত মস্তক, গরিব বস্ত্র পরিধান, শিকাসূত্র করছিল, কিন্তু আমি তার মধ্যে মনোজ মূর্তি নব গন্ধর্বের মূর্তি দেখছি কেন? পশ্যামি কেবলম মম যদি শান্ত মূর্তি চিত্তে পুনঃস্ফুরতি নাগর না। প্রথমে দেখলাম তাকে সন্ন্যাসী স্বরূপ, এবার এখন যে দেখছি অদ্ভুত নাগর, এই মূর্তির কারণটা শত শত নাগর হলেও শত শত দেহচ্ছবি স্ফুরিত শতধমা দৃষ্টি বিমান স্নপতি হৃদম সুদর্শ। একটি নয়, লক্ষ লক্ষ কোটি কোটি নাগরের সম্মিলিত মূর্তি এবং কোটি কোটি সৌন্দর্য মাধুর্যের ঘনীভূত নাগর বেশি আমার নয়নের সম্মুখে স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে। কি অদ্ভুত! শ্রীক্ষেত্রে সমস্ত আমার জনসাধারণ যারা মহাপ্রভুকে দর্শন করছেন তারা সবাই তার জ্যোতি বেশি দর্শন করছে, কিন্তু আমি কি অদ্ভুত তার এই নাগর বেশ দর্শন করছি। স্বনাগাদম চল গৌর কান্তি কিংবত্র বিশ্ব বিনোদন।
নিশ্চয় তিনি জনগণকে প্রতারিত করবার জন্যই তার নাগর বিষ্ঠাকে সংরক্ষণ করে সন্ন্যাসী বেশ প্রকাশ করেছে। এই রহস্যটা কি? ঠাকুর নরহরি বলছে যে জানো যে হরিদাস তপনাচার্য রহস্যটা খুঁজে বের করলেন কি না, নিবদ্ধ আসি সুরত অপরাধ রাধা করে জিয়ত জ্যোতিত ভক্ত। অর্থাৎ মহারাসলীলার অন্তে ঋণ স্বীকার করতে বাধ্য হয়েছে কৃষ্ণ। যখন ঋণ স্বীকার করতে বাধ্য হলেন তখন তিনি বললেন যে হে রাধারানী, আমি পারলাম না তোমার এই ঋণ শোধ করতে, তাই ব্রহ্মার পরিমাণে আবিষ্কার প্রাপ্ত হয়েও যদি আমি এই ঋণ পরিশোধ করবার চেষ্টা করি কোনদিন ঋণ শোধ হবে না। এর উপায় হচ্ছে আমি যদি কোনদিন রাধা হতে পারি আর এইভাবে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি তাহলে এই ঋণ শোধ হয় না। অপায়ম বেদবদ্ধ সংযোজক শশারুদ্ধ বিবুদায় সক্রিয় যা অবজন দুর্যোগ শৃঙ্খলা সংকৃষ্ট প্রতিজাত সাধনা। তাহলে সেই ঋণ পরিশোধ করবার জন্যই মনে হয় তিনি কপট সন্ন্যাসী বেশ ধারণ করেছে। এই কপট সন্ন্যাসী বেশ দর্শন করার পরে তখন আচার্য মহাপ্রভুর উদ্দেশ্যে কি কি অদ্ভুত অদ্ভুত বক্তব্য বললেন, আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো সহস্রনাম শব্দ আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। জয় জয় নিতাই গৌর जय जय राधे कृष्ण राधे जय जय राधे कृष्ण राधे
गोविंद देव खंडवासी गुरुपाद गण नाम की सहस्र नाम स्तोत्रों की जय जय श्री राम। জয় দেব নরহরি। আজকেও প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ গ্রহণ করে যাবেন। সব নেতৃবৃন্দকে